হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সিক্রেট ইলেকট্রন। তো আপনারা দেখতেছেন এখানে একটা ড্রোন সুন্দরভাবে উঠতেছে। তো এই ড্রোনটা আমি আমার নিজের হাতে মাত্র 2 ঘন্টায় বানাইছি। তো আপনারা যে কেউ একটা ড্রোন বানাতে পারবেন যদি আপনাদের বেসিক ইলেকট্রিক্যাল নলেজ থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে একটা ড্রোন বানাইতে কী কী পার্টসের দরকার হয় এবং পার্টসগুলোর কাজ কী কী। তো চলেন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মোটর। ড্রোনের মধ্যে নর্মাল ডিসি মোটর ইউজ হয় না, এখানে ব্রাশলেস মোটর ইউজ হয়। ব্রাশলেস মোটর 3 ফেজ কারেন্ট দিয়ে চলে, সেজন্য এখানে 3টা তার থাকে, একটা ভিসিসি, একটা গ্রাউন্ড আর একটা সিগন্যাল ওয়্যার। যেহেতু মোটরটা 3 ফেজ কারেন্টে চলে, তাই নর্মাল ব্যাটারির সাথে যদি ডিরেক্ট কানেক্ট করি মোটরটা, তাহলে মোটরটা ঘুরবে না। সেজন্য আমরা এখানে ইউজ করি ইএসসি। ইএসসি নর্মাল ডিসি কারেন্টকে 3 ফেজ কারেন্টে কনভার্ট করে। ইএসসির মধ্যে একদিকে 2টা তার থাকে যেটা আমার ব্যাটারির সাথে কানেক্ট হয়, আর অন্যদিকে 3টা তার থাকে যেটা মোটরের সাথে কানেক্ট হয়। মাঝখানে তারটা সিগন্যাল ওয়্যারের সাথে কানেক্ট হয় এবং পাশের 2টা তার মোটরের সাথে কানেক্ট হয়। পাশের 2টা তার লাল আর কালো তারটা আমরা চেঞ্জ করার মাধ্যমে মোটরের ডিরেকশন চেঞ্জ করতে পারি। এখন কথা হইলো, আপনারা এখানে মোটরের সাথে 3টা তার কানেক্ট করবেন, ওদিকে ব্যাটারির সাথে 2টা তার কানেক্ট করবেন, কিন্তু তারপরেও মোটরটি ঘুরবে না। মোটরটিকে ঘোরানোর জন্য আপনাদেরকে ইএসসির মধ্যে পিডাব্লিউএম সিগন্যাল দিতে হবে। পিডাব্লিউএম সিগন্যাল দেওয়ার মাধ্যমে আপনারা ইএসসির স্পিড কন্ট্রোল করতে পারবেন। তো সেই জন্যে ইএসসির মধ্যে আলাদা 3টা তার থাকে, যে 3টা তারের মাধ্যমে আপনারা পিডাব্লিউএম সিগন্যাল দিতে পারবেন। এখন কথা হলো, আপনি পিডাব্লিউএম সিগন্যাল পাবেন কই? তো পিডাব্লিউএম সিগন্যাল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এটা আপনার ফ্লাইট কন্ট্রোলার নিজে থেকে প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবে। এখন কথা হলো, ফ্লাইট কন্ট্রোলার আবার কি? ফ্লাইট কন্ট্রোলার হলো আপনার ড্রোনের ব্রেইন, যে ড্রোনকে স্টেবল রাখে এবং ড্রোনের সকল কমান্ড নিয়ন্ত্রণ করে। বাজারে বিভিন্ন ধরনের ফ্লাইট কন্ট্রোলার আছে, যেমন এপিএম, পিক্সঅপ, আবার রেসিংয়ের জন্য আছে F4। তো আপনি এগুলো কিনতে পারেন বা আপনি চাইলে বানাইতেও পারবেন, বাট আপনি বিগিনার হিসেবে তো বানাবেন না, তো আপনি কিনে নেবেন একটা। তো এখন আপনার ড্রোনকে কন্ট্রোল করার জন্য একটা রিমোটের দরকার। তো আপনি একটা রিমোট আর একটা রিসিভার নেবেন। তো আপনি এখানে ফ্লাই স্কোয়ারের রিমোট রিসিভার নিতে পারেন। আর সর্বশেষ আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো একটা ব্যাটারি। তো আপনাকে এখানে অবশ্যই লিপো ব্যাটারি ইউজ করতে হবে, যেটা হাই ডিসচার্জ রেটের হবে। আপনি চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে পারেন, বাট সেটা হাই ডিসচার্জ রেট হইতে হবে, যেমন 40 অ্যাম্পিয়ারের। তো একটা বেসিক ড্রোন বানাইতে এই করে পার্টসের দরকার হয়, আর কোনো পার্টসের দরকার নেই। তারপরে এই সব পার্টসকে আমি কানেক্ট করবো একসাথে কানেক্ট করলে আমরা পাবো ড্রোন। কানেক্ট করার পর জাস্ট একটু প্রোগ্রাম করতে হবে, হালকা পাতলা প্রোগ্রাম বলতে, আপনি যে ফ্লাইট কন্ট্রোলার কিনবেন ওই ফ্লাইট কন্ট্রোলার একটা সফটওয়্যার থাকবে, ওই সফটওয়্যার দিয়ে জাস্ট ড্রোনটাকে ক্যালিব্রেট করতে হবে। ক্যালিব্রেট করলে ড্রোনটা উড়া শুরু করবে, আর কোনো সমস্যা নেই, একদম সুন্দর উড়বে। তো আজকের ভিডিওতে এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আনতে পাই।